কষ্ট করে কিভাবে সুন্দরভাবে একটা রসগোল্লা বানানো যায় তো সেটাই আজকে দেখাবো। আর পান্তুয়া, রসগোল্লা আবার পান্তুয়া দুটোই। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে দুই শাশুড়ি মা বসে পড়েছে, এখন ডাল ভাঙার কাজে লেগে পড়েছে। তো শাশুড়ি মারা যা ডাল ভেঙে দিয়েছে তার ভিতর অধিকাংশ আস্ত আছে, তারপরেও সে ভালোবেসে করে দিয়েছে। এখন কিন্তু সেটা আমাদের মেনে নিতেই হবে। এখন আস্ত থাকলেও সেটা মেনে নিতে হবে। যতক্ষণ আপনার দম আছে ততক্ষণ আপনি ডালটা ধুতে থাকবেন। তারপরে যতক্ষণ খোসাটা ছাড়াইতে পারবেন, যত দূর অবধি তত দূর ছাড়াই নেবেন। তারপরে কষ্ট যদি আর না করে পারেন তাহলে হাল ছেড়ে দিয়ে চলে আসবেন ব্লেন্ডারের কাছে। ব্লেন্ডারে এসে আপনার যতটা সম্ভব একটু ঘুরান দিবেন, পেঁচান দিবেন, দিয়ে এটাকে মিহি করার চেষ্টা করবেন। মিহি করার পরে আপনার যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে, বিটার থাকে তাহলেও হবে। আর যদি তা না থাকে তাহলে চামচ নেবেন, কাঁটা চামচ নেবেন, নিয়ে ভালো মতো গুটাইতে ওটাকে ফেনা তুলে ফেলবেন। মানে ঘন থেকে মানে ঘনত্ব থেকে পাতলা একটা হচ্ছে ফোমি একটা হচ্ছে ব্যাটার তৈরি করবেন। এটা হচ্ছে ডাল হচ্ছে যে বড়ি দেওয়ার সময় যে ডালটা ব্যবহার করা হয় সেই ডালটা কিন্তু খেসারির ডাল, নাম কি ডাল বলে আমি সঠিক জানি না, তবে এটা কিন্তু সাতক্ষীরার জনপ্রিয় একটা খাবার। ছবি দিয়েছিলাম কিন্তু কেউই সাতক্ষীরার লোকজন বলতে পারিনি যে এটা ছবি দেখে যে এটা কি আসলে। তো সাতক্ষীরার জনপ্রিয় একটা খাবার, এটাকে রসবড়া বলা হয়। তবে আমার কাছে মনে হয় এটা পান্তুয়া, অথবা এটা কিন্তু ওই রসগোল্লার মতোই দেখতে লাগে। তো চলুন কিভাবে কষ্ট করে কিভাবে খেতে হয় সেটাই হচ্ছে দেখাচ্ছি। তো দেখছেন তো প্রসেসিংটা কতটা কঠিন। তো ডালটা কিন্তু 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, নাইলে কিন্তু খোসা ছাড়াবে না। আর ডালের ভিতর আমার শাশুড়ি মারা তো দুইজন ছোট মানুষ, ওনাদের কিন্তু বৌমা আছে, তারপরেও কিন্তু ওনাদের কাজ করতে ইচ্ছা আগ্রহ আছে এবং তারা জেদ ধরেছে তারা ওই ডালটা ভাঙবেই দুজন মিলে। তাই সে অবশ্যই তারা ভালোবেসেই আর কি ভেঙেছে। তো কিছু করার নাই, তারা যা ভেঙে দিয়েছে মেনে নিয়েছি মাথা পেতে। কিন্তু খোসাটা কিন্তু ছাড়িয়েই নিতে হবে ভালোভাবে, না হলে কিন্তু বাথরুমে যাইতে আপনাদের দম বেরোয় যাবে। এবং যতদূর সম্ভব চেষ্টা করেছে ভালো করার, কিন্তু ভালো না হইলে তো আর কিছু করার নাই। আস্ত ডাল ছিল অনেক, কিন্তু কালো ছিল। কিন্তু ওই কালো যদি বেশি থাকে তাইলে কিন্তু আপনাদের বাথরুমে যাইতেও কিন্তু 5 মিনিট সময় লাগবে না। তাই বলছি কালোগুলো অবশ্যই ছাড়াই নেবেন। নিয়ে এইভাবে সুন্দর করে দেখে নিয়েছেন প্রসেসিং, তারপরে তেলে সুন্দর করে রসবড়ার মতো ভেজে নেবেন। নিয়ে সুন্দর করে তাকে আবার চিনির রসের ভিতর দিয়ে দিবেন। চিনির রসটা বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু রস ঢুকবে না। রসবড়ার এই যে ব্যাটারটা সেটা কিন্তু যদি জলের উপরে না ভাসে তাহলে কিন্তু আপনি রসবড়া ভাজলে রসবড়া ভিতরের রস ঢুকবে না, তাহলে কিন্তু টেস্টি লাগবে না। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো, নতুন একটা রেসিপি। যারা সাতক্ষীরার মানুষ আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে এটা খেতে আর কেমন টেস্টি এই জিনিসটা, মানে এই খাবারটা। আর যারা তো চেনে না তারা তো তাদেরকে আর কি বলবো, তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। তো খেসারির ডাল যেটা কিনতে পাওয়া যায় বড়ি দেওয়ার জন্য, সেই ডালের বড়িটা মানে সেই ডালটাই দিয়েই কিন্তু তৈরি করা। এটা অনেক টেস্টি, অনেক মজা লাগে। দেখে তো নিলেন, লাইক কমেন্ট কে করবে, লাইক কমেন্ট করে যাবেন কিন্তু।